Hi everyone, Assalamu alaikum. My name is Sakibul Hassan. I am the CEO of BBA Section 2. Here is my team member. Hi everyone, my name is Samira Khan Anushka. I am studying in Canadian University of Bangladesh in BBA department. Hello, Assalamu alaikum. This is me, Arya Anand from Section 2 of BBA department. Assalamu alaikum, ladies and gentlemen. It's me, Jahil Islam. I am a student of Canadian University of Bangladesh. Thank you for being here. Today we are going to make a video assignment for our Bus 101 subject. Which is topic about interview by Large Pharma Limited. Without any further ado, let's get into the video. আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমরা মূলত কোন ধরনের ফার্মাসির প্রতিষ্ঠান? এটা আপনার মেডিকেটেড প্লাস গ্রোসারি আইটেম আছে আমাদের। মেডিকেটেড আপনার বাংলাদেশের বড় বড় বিশেষ করে নাম করা যে কোম্পানিগুলো আছে ওইখান থেকে আমাদের প্রোডাক্টগুলো রাখা হয়, যেমন আপনার স্কোয়ার, বেক্সিমকো, সানোফি, নাম করা যত ভালো ভালো কোম্পানি আছে সব কোম্পানির ওষুধ রাখা হয় এখানে। আর গ্রোসারি আইটেম আপনাদের মানুষের রেগুলার কিছু আইটেম আছে ওগুলো রাখা হয়, বাচ্চাদের ফুড রাখা হয়, ডাইপার রাখা হয়, এগুলো। আপনাদের বর্তমানে লার্জ ফার্মায় কয়টি শাখা আছে? বর্তমানে বাংলাদেশের 100+ শাখা আছে। স্টাফ নিয়োগের সময় লার্জ ফার্মা কী কী যোগ্যতা খোঁজে? আপনার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা প্লাস এডুকেশন প্লাস সঠিক কোন ওষুধের সঠিক কার্যকারিতা এটার বিশ্লেষণ সহকারে, আর কোন ওষুধ দিলে যাতে ভুল না হয়, কোন ওষুধ দিলে ক্ষতি না হয়, এগুলোর বিশেষজ্ঞ জেনে তারপরে এগুলোর নিয়োগ করা হয় স্টাফ। একটি ব্যবসা প্রতিষ্ঠানের সফলতার পেছনে কর্মচারীদের অভিজ্ঞতা থাকা অবশ্যই প্রয়োজন। আপনার মতামত কী? জি অবশ্যই। একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী হলো মেইন। তারাই আসলে কাস্টমারকে ধরে রাখে, কাস্টমারের সাথে নমনীয়ভাবে কথা বলার উপরেই আসলে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এটাই আপনার লার্জ ফার্মা হলো কি আপনার কর্মচারীদের কাজ হলো কাস্টমারকে শুধু সার্ভিস দেওয়া না, কাস্টমারদের মন জয় করা যাতে ওনারা এখান থেকে নেয়, আর এটাই হলো লার্জ ফার্মার সফলতা। গ্রাহক তৈরি করতে এবং দীর্ঘ সময় ধরে রাখতে কী কৌশল ব্যবহার করা উচিত বলে আপনি মনে করেন? গ্রাহক তৈরি করতে দীর্ঘ সময় ধরে রাখার জন্য গ্রাহকের দেওয়া যে ওষুধগুলো ওইটা ডিটেলস সহকারে তাকে বলা যে ওটার খাবার নিয়ম, ওইটা কি ডাক্তার যে দিয়েছে ওটা সবগুলা কয়দিন খেতে হবে ওনাকে জানিয়ে দেওয়া, রিফলে জানিয়ে দেওয়া। ডাক্তার অনেক সময় লিখে দেয় কিন্তু দেখা যায় যারা ওষুধ কিনে তারা অনেক সময় এটা খেয়াল করে না বা অনেকে এটা বুঝতে পারে না। তো আমরা ওনাদেরকে বেশি সময় ধরে রাখার জন্য ওনাদের ওইখান থেকে ডিটেলস জানাই দিই, প্রেসক্রিপশন থেকে ডিটেলস জানাই দিই যে কীরকম কী খেতে হবে, কয়দিন দিচ্ছে মানে খেতেই হবে, এরকম অল ডিটেলস। ওষুধে কয়দিন চলবে আর ওইটা ঠিকমতো খেতে হবে, ওইটা ওনাদের কর্তব্য। ওইটা ডোজ, যে ওষুধের ডোজটা ঠিকমতো কমপ্লিট করতে হবে, এটা ওনাদের জানানোর মাধ্যমে আমরা ওদের সাথে বেশি সময় দিই। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে দৈনিক কী পরিমাণ সেল হয় তার কোনো ধারণা দিতে পারবেন? আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসলে মূল লক্ষ্য হলো গিয়ে মানুষকে সার্ভিস দেওয়া। এটা আসলে প্রফিটটা পরের বিষয়। আমাদের আসলে সেলের উপরে আসলে এটা আমরা ডিপেন্ড করি। সেলটা আমাদের বেশি দেওয়া লাগবে, কাস্টমার মন জয় করলে সেলটা ভালো। এটা আমাদের দীর্ঘ সময়ের একটা সার্ভিস, এটা আমাদের দেওয়াতে সেলটা আলহামদুলিল্লাহ ভালো। আমি 5 থেকে 10 বছরের ফার্মেসি ব্যবস্থাপনাকে কি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? ক্রেতার সাথে সম্পর্ক, ক্রেতার সাথে কন্ট্যাক্ট, এটাই হলো কি আপনার বড় একটা চ্যালেঞ্জের বিষয়। ক্রেতার সাথে সম্পর্ক রাখাটা, স্থায়িত্ব রাখাটা, ক্রেতার সাথে যোগাযোগ রাখাটা, ক্রেতার সন্তুষ্টি অর্জন করাটা, এটাই আসলে মূল আমাদের চ্যালেঞ্জ। এটাই আমাদের পূর্বে থেকেই চ্যালেঞ্জটা চলে আসছে।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি ধন্যবাদ। আমাদেরও ভালো লাগলো যে আপনারা আসলেন, অনেক কিছু জেনে গেলেন। ধন্যবাদ। Thanks for watching our video.